হ্যালো, আসসালামু আলাইকুম। আল্লাহ রহমতে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার কাছে সবার জন্য এই কামনা করি। দেখেন, এখন শীতের সিজন ইটালিতে। আজকে জানুয়ারির 28 তারিখ। দেখেন, ঘর বাড়ি, রাস্তাঘাট, মানুষ নাই। মানুষ না থাকার কারণ আছে, এক তো শীত, গরমে কিছু মানুষ দেখা যায় বাইরে। শীতে তো বিলকুলই মানুষ, যদি ঘরে থাকেও মানুষ ভিতরে থাকে। আর বাচ্চারা সব স্কুলে। আর এদেশে তো মনে করেন আমাদের দেশের মতন পুরুষে কাজ করব, মহিলা বাচ্চা টাচ্চা করে খাইবো, এরকম সিস্টেম নাই। এদিকে বেতন আর এদেশের যে জিনিসপত্রর যে কস্ট আছে, যে কারেন্ট বিল, ইলেকট্রিক বিল, এই বিল সেই বিল, তো একজনের কাজ দিয়া চলা মুশকিল। মুশকিল কি ইম্পসিবল, হয় না। ইউরো হিসাবে অনেক সিজ দাম, যার কারণে হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করতে হয়। আর এর মধ্যে বাচ্চা টাচ্চা দেখাশোনা করতে পারে। তো যার কারণে পুরো ইউরোপের মধ্যে কি বাচ্চা নিতে চায় না। বাচ্চা নিতে ছিল, বাচ্চার লালন পালন আরে দেখাশোনা করা একটা বেজাল। তো ওটা করবো নাকি, কাজ করবো নাকি, কি করব। আরেকটা কারণ আছে যেন ওরা বড় হইলে মা বাবার আমাদের দেশের মতন যেরকম আমরা মনে করি মুসলমান যারা আছে অথবা হিন্দু ধর্মের যত আছে, মা বাপ অন্য দাদা দাদি ওদের দিকে লক্ষ্য রাখে এবং কি আপদে বিপদে আত্মীয় স্বজনের সাথে দাঁড়ায়। এদের সেরকম না, সব নিজের নিজের নাফছি ওইটা ওই নিজের ছেলে বড় হয়েছে গা, নিজের পথে যাবো গা অথবা গার্লফ্রেন্ডের সাথে যাবো গা, নিজের লাইফের সম্বন্ধে চিন্তা ভাবনা করতে থাকে। মা বাপের টেনশন নাই। আর মা বাপে এক পর্যায়ে এরকম হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে গা ও পেনশনের টাকা আইতে থাকে, ওটা খাইতে থাকে। আর ডক্টর আছে, মেডিকেল করা আছে, এরা চেক করতে থাকে। মেয়ে ছেলে যা আছে এরা নিজের জীবন নিয়ে নিজে ব্যস্ত। ওদের দিকে দেখাশোনা করানোর কোনো সুযোগ নেই। যেরকম কি আমি যে বাসা থাকি, আমার বাসার রূপে একটা লোক থাকে, ওনার 85 বছর বয়স, ওনার ছেলে মেয়ে আছে, কিন্তু ওনারে এক বাসা ভাড়া লইয়ে দিছে, ওখানে থাকতেছে। মেডিকেল থেকে খানা আইতেছে, সকাল 2 টাইম খানা আয়ে, উনি উঠে 2 দিন পর একটা মহিলা আইয়া ওনার ঘরটা সাফ সুতরা করে দেওয়া যায়। তো সরকারের থেকে টাকা আইতেছে এরকম। কিন্তু ছেলে সন্তান থাকে, ছেলে সন্তান ওনার কাছে নেই, ওরা ওদের কাজে ব্যস্ত। এবং ওরা যদি এর সাথে যদি ইনভলভ হয়ে যায় তো পারবো না। এবং হ্যাঁ, বউ ঘরের মধ্যে থাকলে বুড়া মানুষ পায়খানা পেশাব অনেক একটা সমস্যা জায়গা, যার কারণে ওরা বেশিরভাগ রাখে না, আলেগি থাকে ওরা সাথে। তো এই সিস্টেম আর কি, পুরো ইউরোপের মধ্যে এই সিস্টেম। যাক, যে দেশে যেরকম সিস্টেমে মানুষ চলাফেরা করে ওটাই ভালো। ওদের হিসাবে ওদের ঠিক আছে, আমাদের হিসাবে আমরা ঠিক আছি, এরকম। তো এটাই শীতের মধ্যে এরকম। দেখেন, সব মানুষ ঘর বাড়ি আছে, মানুষ নেই গা। এটাই হচ্ছে মেন রাস্তার মধ্যে দেখেন, এটা গাড়ি নেই গা। এখান থেকে রাস্তাটা থেকে কয়েকটা সামনের কয়েকটা গ্রাম আছে, কয়েকটা সিটি আছে কানেক্টর, এখানেই গাড়ি নেই। দেখছেন খালি, এই দেখছেন রাস্তা একবারে ফাঁকা। গরমের মধ্যে একটু দেখা যায়, গরমের মধ্যে শব্দ বার হয়। আর এমনি শীতের মধ্যে 15 দিন, গরমে 15 দিন ছুটি থাকে। ওই সময় এরা অন্য অন্য দেশে ঘুরতে যায়। যার কাছে ইউরোপের কাগজ আছে, ইউরোপের 27টা রাষ্ট্রের মধ্যে যে কোনো মুহূর্তে যাইতে পারবো ঘুরতে ঘুরতে। শুধু আমরা বাঙালিরা যারা আছে ওরা যায় না। ওরা মানে আমাদের বেতন হিসেবে খাইয়া লইয়া এত টাকা থাকে না। এক্সাম্পল ধরেন 2000-এর মতন যদি বেতন থাকে, 2000 ইউরো, তো ঘর ভাড়া, খানা, থাকা, ফ্যামিলি লইয়া তো এত টাকা বাঁচে না যেন এ মানে অন্য দেশে ঘুরতে যাবো, কী করতে যাবো এরকম। আর যদি অনেক কিপটামি করে, অনেক হিসাব কিতাব করে চলি, তো আমরা ধরেন 500-600 ইউরো বাসন যায়। যদি 2000 টাকা বেতন থাকে, খরচ আছে, খাওয়ান খরচ আছে, সব কিছুর দাম।
তো এইভাবে চলতেছে লাইফ। ইউরোপে আইলে ইউরোপের মধ্যে এটা কি লাইফ টাইম থাকা যায়, কিন্তু টাকা পয়সা আমার মনে হয় না সেভ করা যায়, খরচ হয়ে জায়গা। এরপর আরও ইত্যাদি আছে, মেডিকেল 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 তো ডাক্তার ফ্রি, কিন্তু ওষুধ কিনতে হয়, ওষুধ অতিরিক্ত দাম এরকম। তো দেখেন, মেঘ বৃষ্টি হয়েছে যার কারণে, একটু শীতের কারণে। তো আমি কি ভিডিওটা করি, দেখি এরকম লাগতেছে। আর এখন ঘর বাড়ি সাফ সুতরা। এছাড়া ইটালিয়ানরা একটু এরকম জায়গা থাকা পছন্দ করে যেখানে মানুষের বেশি শব্দ না হয়, চিল্লাচিল্লি না হয়, একটু সাইলেন্ট টাইপের জায়গা ওরা পছন্দ করে। তো এই সিটির মধ্যে যত বাঙালিরা আছে, বাঙালি এটার একটা সিটি সেন্টার আছে, ওখানেই বেশিরভাগ বাঙালিরা। আমরা বাংলাদেশের যত মানুষ আছি, ওরা বইয়া কথাবার্তি কই, আড্ডা মারি, কে ফোনের লগে বউর সাথে কথা কইতেছে, কে আত্মীয় স্বজন লগে কথাবার্তি কইতেছে, এরকম বইয়া ওখানে আড্ডা মারে। এরকম এই জায়গাতে আসে না। কিন্তু এই জায়গাতে আসলে, এই জায়গাতে খারিয়ে ছেলে গেলো পাশের বাড়ি থেকে একজন বাড়ি এগোবো, স্কুজা মাপসে বকে ভাই, তোর জায়গা জায়গা ওই সেন্টারই বেশিরভাগ জায়গা। এন আশেপাশে এক দুইটা ঘর বাঙালিও আছে, ওরা এখান থেকে ঘরের থেকে বাইরে গিয়ে সাইকেল লিয়ে জায়গা সেন্টারে, ওখানে এই কথাবার্তি করে। এখানে ঘরের সামনে কোনো আড্ডা বাড্ডা অথবা সিলাসিলি করে না, যাতে আরেকজন মানুষের যেমন ফাস্তে দিও না হয়, ডিস্টার্ব না হয় এরকম। এই দেখেন ইউরোপের লাইফ, ইউরোপের লাইফ কবরস্থানের মতন লাইফ। বাস পরে রয়েছি, কাজ ঘর, ঘর কাজ, এরকম। আর যে সময় দেখে মানুষ একটু নার্ভাস হয়ে জায়গা, কাজ করতে একটু ফাস্টেডিও হয়ে জায়গা, তো ওই সময় বাংলাদেশে জায়গা, বাংলাদেশে গিয়ে 6-7 মাস থেকে রিফ্রেশ হয়ে যায়। আত্মীয় স্বজন একজনের বাসাতে একজনের গিয়া বালা মন্দ চিল্লা চিল্লিম কয়েকটা ঝগড়া বিপদ যেটা আছে, সবার লাইফের মধ্যে একটু টুকটাক কেসের কেসের না হইলেও লাইফের মধ্যে মজা থাকে না। যেরকম ঠান্ডা গরম, শীত গরম, রোদ শ্যামা, এরকম হাসি খুশি নারাজগি লাইফের মধ্যে মুটমাট সব মিলিয়ে থাকতে হয়। সব মিলিয়ে না থাকলে লাইফ হয় না। তো এরকম হিসাব কিতাবে কি, ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ।